আজ আমরা এই প্রশ্নমালা 2Cর সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রবলেমগুলো করব। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মীতে একের দাগে কি বলেছে, যে মনে করো এ একটা সেট দেওয়া আছে, বি একটি সেট দেওয়া আছে এবং তিনটি নিয়ম এফ, জি ও এইচ নিম্নলিখিতভাবে এ সেটের পদগুলিকে বি সেটের পদগুলোর সঙ্গে যুক্ত করে। এইভাবে এফ সেটের সাহায্যে যুক্ত করেছে, জি সেটের সাহায্যে, জি অপেক্ষকের সাহায্যে আর এইচ অপেক্ষকের সাহায্যে যুক্ত করেছে। যে প্রমাণ করো যে এফ ও জি দ্বারা কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না বলেছে, কিন্তু এইচ দ্বারা একটি অপেক্ষক সংজ্ঞাত। মানে আমাকে দেখাতে হবে এফ হচ্ছে একটা অপেক্ষক নয়, জি একটা অপেক্ষক নয়, কিন্তু এইচ হচ্ছে একটা অপেক্ষক। তাহলে দেখো, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে কোনগুলো হচ্ছে। যে আমরা অপেক্ষক হতে গেলে কি জানি, যে এ সেটের সমস্ত পদগুলো যেন বি সেটের কোনো একটা নির্দিষ্ট পদের সঙ্গে গিয়ে সম্বন্ধে যুক্ত হয়, তবেই আমরা বলতে পারবো যে এটা অপেক্ষক হচ্ছে। যাই হোক, এবার দেখি তাহলে এটা কেমন করা হচ্ছে। এ সেটটা এটা দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আর এফগুলো আর জি আর এইচ বলে দেওয়া আছে। এখন আমরা সেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমরা কি জানি, যে দুটো সেট থাকে। এখানে এ বি বলেছে, আমি অন্য একটা লিখছি। দেখো, ধরো আমি এক্স আর ওয়াই দিতে হচ্ছি, দুটো কি শূন্য সেট নয়। আমি লিখছি যে এক্স নট ইকুয়াল টু 5 থেকে ওয়াই নট ইকুয়াল টু 5 সেটে সংজ্ঞাত একটি নিয়ম এখানে যেহেতু এফ, জি, এইচ নিয়মগুলো বলা আছে, আমি অন্য একটা নিয়ম নাম দিচ্ছি। অন্য একটা নিয়ম, ধরো জি, ক্যাপিটাল জি দিলাম, এখানে স্মল জি দেওয়া আছে, ক্যাপিটাল জি দিলাম। জিকে একটি চিত্রণ বা অপেক্ষক বলা হবে যদি কি হয় না, এক্স সেটের প্রত্যেকটি পদ ওয়াই সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়। তাহলে বোঝা গেল যে এক্স থেকে ওয়াই সেটের সংজ্ঞাত একটি নিয়ম জিকে একটি চিত্র বলা হবে যদি এক্স সেটের প্রত্যেকটি পদ ওয়াই সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়। এখন এফ নিয়মটা দেখি। এফ নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে, এফ নিয়মের ক্ষেত্রে দেখো যে এখান এ সেটের -1 4-এর সঙ্গে যুক্ত হয়েছে, -1 4-এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার -2 7 মানে 7-এর সঙ্গে যুক্ত হয়েছে, আর 2 5-এর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এ সেটের 1 বি সেটের কোনো পদের সঙ্গে যুক্ত হয়নি। কিন্তু আমার এখানে বলেছি যে এ সেটের প্রত্যেকটি পদ যেন এখানে কোনো একটা নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়। যেহেতু 1 যুক্ত হচ্ছে না, তাহলে এটাকে আমি কি বলতে পারবো, অপেক্ষক বা চিত্রণ বলা যাবে না। তাহলে আমি এখানে লিখছি, দেখো স্পষ্টতই এ সেটের 1 পদটি বি সেটের কোনো পদের সাথে যুক্ত নয়। বি সেটের কোনো পদের সাথে যুক্ত নয়। তাহলে সুতরাং আমি কি বলতে পারি, এফ নিয়মটি চিত্রণ হবে না। বোঝা গেল। এবার জি এর ক্ষেত্রে আমি কি দেব, জি এর ক্ষেত্রে দেখি, জি নিয়মের ক্ষেত্রে দেখি যে -1 6-এর সঙ্গে যুক্ত হয়েছে, 6 এখানে আছে, তারপর -2 সে 7-এর সঙ্গে যুক্ত হয়েছে, 1 3-এর সঙ্গে, 1 3-এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার 2
5-এর সঙ্গে, সেটাও আছে। আবার দেখো লাস্টে আবার 1 4-এর সঙ্গে, তাহলে দেখো এখানে 1 3-এর সঙ্গে আবার 1 4-এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এখানের একটা পদ এখানের কখনো দুটো পদের সঙ্গে যুক্ত হতে পারে না, কিন্তু এখানে এর ক্ষেত্রে জি এর ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। তার মানে এখান থেকে আমি কী বলতে পারবো, এটা একটা অপেক্ষক হবে না বা চিত্রণ হবে না। তাহলে লিখবো কি, যেহেতু জি অফ 1 ইকুয়ালস টু 3 এবং জি অফ 1 ইকুয়ালস টু 4, অতএব এ এর 1 পদটি বি এর দুটি পদ 3 আর 4-এর সাথে যুক্ত হয়। সুতরাং আমি কি বলতে পারি, যে নিয়মটি একটি চিত্রণ নয়। সুতরাং জি নিয়মটি একটি চিত্রণ নয়। এইচের ক্ষেত্রে দেখি যে এখানে -1 3-এর সঙ্গে যুক্ত হয়েছে, -2 দেখো 6-এর সাথে যুক্ত হয়েছে, আবার 1 3-এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 4-এর সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে এইখানে প্রত্যেকটা পদ একটা নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে এবং সমস্ত পদগুলোই যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে এটাকে চিত্রণ বলা যাবে। তাহলে দেখো কী লেখা হচ্ছে, স্পষ্টতই এ এর প্রত্যেকটি পদ হচ্ছে বি এর একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হচ্ছে। তাহলে বি এর একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত, তাহলে সুতরাং আমি এইচটাকে কি চিত্রণ বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল যে যেহেতু এখানে প্রত্যেকটা পদে বি এর নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা চিত্রণ হয়ে যাচ্ছে। দুইয়েরটাকে কি বলেছে, যে মনে করো এ একটা সেট দেওয়া আছে এবং সব এক্স বিলংস টু এ, মানে এর প্রত্যেকটা মানের জন্য এফ সাইজের এ টেন্ডস টু জেড, মানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অপেক্ষক এফ এক্স সমান 2x + 1 দ্বারা সংজ্ঞাত। এটা আমার সংজ্ঞাত বলে দিয়েছে, তাহলে আমাকে এখানে অপেক্ষক বা চিত্রণ দেখাতে হবে না। এখানে কি বলেছে, ক্রমিত জোড় সমূহের সেট রূপে এফ এবং এফের পাল্লা। তাহলে আমাকে এফটা তৈরি করতে হবে, যে এফের মধ্যে কেমন ক্রমিত জোড়গুলো হচ্ছে, আর এফের পাল্লা জোড় তৈরি করলে আমরা সেখান থেকে দেখে আমরা পাল্লা লিখে দিতে পারবো। ঠিক আছে, দেখো এটা কেমন হচ্ছে। তাহলে দেখো এ সেটটা এটা দেওয়া আছে, আর বলেছে এফ সাইডে এ টেন্ডস টু জেড, এ বলেছে পূর্ণ সংখ্যা আই এফ সমান এত। তাহলে এখান থেকে আমরা এফটা কি লিখতে পারি, এফ সেটটা এরকম হয়তো, এফ সমান এর ক্রমিত জোড়ের প্রথম পদটা কি হয়, এক্স হয়, এক্স কোথাকার পদ, এ সেটের পদ। আর দ্বিতীয় পদটা কি হয়, এফ এক্স হয়, কারণ এফ এক্সের মান যেটা পাবো সেটা দ্বিতীয়তে বসে। তাহলে এক্স, এফ এক্স, এটা হচ্ছে ক্রমিত জোড়টা হচ্ছে, যেখানে এক্সটা কি না এক্স বিলংস টু এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্সের মান এখানে কত, -2। এখানে যদি আমি -2 বসাই, তাহলে এফ এক্স কত পাচ্ছি, এক্সের জায়গায় যদি -2 বসানো হয়, তাহলে এফ এক্স হচ্ছে -2 গুণ করলে -4 + 1, তাহলে কত হচ্ছে -4 + 1 মানে -3। তাহলে -3, আর -3 তো জেডের মধ্যে থাকে, তাই আমি এটা পেয়ে গেলাম। এবার পরেরটা দেখো, এক্সের মান কত, -1, তাহলে আমি -1 বসাচ্ছি। তাহলে এফ এক্স, এখান থেকে এফ এক্সটা বের করবো, -1 বসালে কত, -1 মানে -2 + 1 মানে -1। এরপর কথা আছে 0, এক্সের জায়গায় 0 বসছে, তাহলে এখানে আমি 0 বসাবো, এক্সের জায়গায় 0 বসালে কত পাচ্ছি, 1। তারপরে 1 বসালে এটা কত হবে, 2 + 1 মানে 3। তারপরে 2 বসালে 2 দিয়ে 4 + 1 5, এইটা হয়ে গেল। এইটা হচ্ছে এফ সেটটা হয়ে গেল, বোঝা গেল। লিখে দিই এখানে, এফের পাল্লা বলতে দ্বিতীয় পদটা, মানে -3 -1, তারপরে কত 1 3
-3 5, এইটা হচ্ছে এফের পাল্লা, -3 -1 1 3 5, বোঝা গেল। তিনেরটা দেখো কি বলেছে, মনে করো এ একটা সেট দেওয়া আছে এবং এফ সাইডে এ টেন্ডস টু জেড, মানে পূর্ণসংখ্যা সেটে বলেছে অপেক্ষক এফ এক্স মানে এত দ্বারা সংজ্ঞাত, এটা সংজ্ঞাত বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে এফ এর পাল্লা বের করতে হবে আর -2 1 আর 2 এর প্রাকবিম্ব নির্ণয় করতে হবে, একই অঙ্ক। দেখো এটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমি এফটা বের করি, এফের মধ্যে কেমন পদগুলো হচ্ছে সেগুলো আমি বের করি। এফ সমান কী হয় না, এক্স কমা এফ এক্স such that x belongs to এর মধ্যে থাকবে। তাহলে x এর মান আমি যদি 0 বসাই, 0, fx কত পাচ্ছি 0 0 মানে 2, x এর মান 1 বসাবো, fx কত পাবো 1 3 আর -5 মানে -2, x এর মান 2 বসালে 2 দিয়ে 4 4 8 10 মানে -2, x এর মান 3 বসালে 3 3 9 10 11 আর 3 5 15 মানে -4, x এর মান 4 বসালে 4 4 16 17 18 4 5 20 মানে -2। এইটা হচ্ছে এফ পেয়ে গেলাম। এবার বলেছি এফ এর পাল্লা, তারপর আমরা লিখতে পারি এফ এক্স এর মান কত 2 -2 -4, তাহলে কি হলো এফ এর পাল্লা যেটা আমি পেলাম সেটা হচ্ছে কি না 2 -2 -4। এবার 2 বলেছে -2 এর প্রাকবিম্ব। দেখো আমি এইখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে -2 এর প্রাকবিম্ব কত। দেখো এই যে -2 এর প্রাকবিম্ব, এটা হচ্ছে প্রথম পদটা প্রাকবিম্ব হয়, তাহলে -2 এর প্রাকবিম্ব কত 1, -2 এর প্রাকবিম্ব এখানে কত 2, আবার -2 এর প্রাকবিম্ব 4, তাহলে -2 এর কটা প্রাকবিম্ব পাচ্ছি, -2 এর হচ্ছে 2 বসালে 2 দিয়ে 4, ও সরি এইখানে একটু ভুল হয়েছে, যদি আমি এটা 2 বসাই 2 দিয়ে কত হচ্ছে 4 + 2 মানে 6, 4 + 2 6, আর এখানে 6 মাইনাস যেটা 2 বসালে 5 দিয়ে 10, 6 - 10 মানে -4 হচ্ছে, সরি এইখানটা একটু ভুল হয়েছে, 2 বসালে এটা -4, তাহলে -2 এর প্রাকবিম্ব 1 আর 4 পাচ্ছি, কত পাচ্ছি 1 এবং 4, তাহলে লিখব -2 এর প্রাকবিম্ব 1 এবং 4, তারপরে কার প্রাকবিম্ব 1 এর প্রাকবিম্ব, 1 এর প্রাকবিম্ব এখানে নেই, দেখো দ্বিতীয় পদ মানে আমরা পাল্লাতে 1 পাইনি, তাহলে 1 এর প্রাকবিম্ব পাবো না। একের কোনো প্রাকবিম্ব নেই। আর কত বলেছে, আর হচ্ছে 2 এর প্রাকবিম্ব, তাহলে 2 পদ আছে যেহেতু পাল্লাতে, তাহলে 2 এর প্রাকবিম্ব কত পাচ্ছি 2 এর প্রাকবিম্ব 0, তাহলে লিখব 2 এর প্রাকবিম্ব 0। ঠিক আছে, এবার নেক্সট দেখো 4টা। একটা বলেছে মনে করো এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এফ সাইডের এ টেন্ডস টু বি অপেক্ষক এফ এক্স সমান এত দ্বারা সংজ্ঞাত বলে দেওয়া আছে। তাহলে এফ অফ এ নির্ণয় করতে বলছে, আর এফ অফ এ কি বি এর সমান, এফ অফ এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এফ অফ এটা কেমন নির্ণয় করছি, তাহলে দেখো এ সেট এটা দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এফ সাইডের এটা বলছে এফ অফ এ। আমরা জানি এফ অফ এ সমান কী হয়
না এফ এক্স সাইজ দ্যাট এক্স বিলংস টু এ, এটা হচ্ছে এফ হবে। তাহলে এক্সের মান যদি আমি এখানে বসাই -2, তাহলে এফ অফ -2 কত পাচ্ছি? এফ অফ -2, এক্সের মান যদি -2 বসাই, 2 2 4, 4 2 8, 8 -2 আর -6 মানে 0। এক্সের মান যদি -1 বসানো হচ্ছে, তাহলে 2 আর এখানে -1, 2 -1 মানে 1, 1 থেকে -6 বাদ গেলে -5। এক্সের মান যদি 0 বসানো হয়, 0 বসানো গেলে 0 0 মানে -6, এফ অফ এক্সের মানটা -6। এবার 3 2 বসালে, তাহলে এটা স্কোয়ার করলে 9 4, 2 গুণিতক 9 4 মানে 9 2, প্লাস এক্সের মান 3 2 -6, এটা যোগ করলে 9 10 11 12 2 মানে 6 -6 মানে 0। এক্সের মান 2 বসালে, 2 2 4, 2 8 প্লাস 2 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4। তাহলে এফ অফ এ যেগুলো পেলাম সেটা কত পেলাম না 0 পেলাম, -5 পেলাম, আবার 0 পেলাম। দুটো 0 লেখা যাবে না, দুটো 0 লেখা যাবে না, কারণ আমার যেই পদগুলো যুক্ত হয় সে এখানের দুটো পদ এখানে একটা পদের সঙ্গে যুক্ত হতেই পারে। যেমন এখানে কত কত যুক্ত হলো 0 কার ক্ষেত্রে এফ অফ -2 সমান 0 পেলাম, আর একটা হচ্ছে এফ অফ 3 2 সমানও 0 পেলাম। তাহলে এই যে এইদিকে সেটটা, এইদিকে সেটা তো 0 একটাই পদ, তাহলে একটা পদকে লিখেই তো আমাকে কী করতে হয় এফ অফ এটা বের করতে হয়। তাহলে 0 -5 -6 আর 4 এইগুলো হলো যে এফ অফ এ। এরপর বলেছে কি না এই এফ অফ এ কি বি এর সমান? দেখো বি এর পদগুলো এইগুলো ছিল, তো কোনগুলো মিলছে? 6 -6 মিলছে, -5 মিলছে, -3 নেই, 0 আছে, 3 নেই, 4 আছে। তার মানে কি বি সেটের -3 এবং 3 পদ এফ অফ এর পদ নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এফ অফ এটা বি সেটের পদ নয়। তাহলে লিখবো যে যেহেতু বি সেটের 3 এবং -3 পদ এফ অফ এ সেটের পদ নয়, তাই কি বলতে পারি? তাই বলতে পারি যে এফ অফ এ নট ইকুয়াল টু বি। 5এরটা কি বলেছে? এফ সাইজ দ্যাট আর টেন্ডস টু আর অপেক্ষক, এফ এক্স মানে এত দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, আর এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1 দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ এর পাল্লা আর এক্স সাইজ দ্যাট এফ অফ এক্স সমান 1 নির্ণয় করো। তাহলে প্রথমে এফ এর পাল্লা বলি, তারপর আবার দেখাও যে এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স ইন্টু এফ ওয়াই। ঠিক আছে, এখান থেকে আমি একটা দেখে আমি বুঝতে পারছি যেহেতু এটা বাস্তব সংখ্যা সেট বলা আছে, তাহলে দেখো আর এখানে আমি একটা জিনিস দেখে বুঝতে পারছি যে যেহেতু এটা গ্রেটার দেন 0 মানে 0-র থেকে বড়, 0-র থেকে বড় মানে কি পজিটিভ মানগুলো, ধনাত্মক মানগুলো, এ কখনো নেগেটিভ নয়, সেই হিসেবে এক্সের মান যাই হোক না কেন তাহলে এ টু দি পাওয়ার এক্সটা কী হবে? সবসময় গ্রেটার দেন 0 হবে। মানে এক্সের মানটা যদি বাস্তব সংখ্যা সেটা যদি থাকে, তাহলে এর মান যদি গ্রেটার দেন 0 যেহেতু হচ্ছে, তাহলে এই যে টোটাল মানটা এটা গ্রেটার দেন 0, এইটা গ্রেটার দেন 0 মানে কি এফ এক্সটা গ্রেটার দেন 0। তাহলে যখন আমি এটা তো আর সেট, এখানে এক্স, আর এটা হচ্ছে আর সেট, এটা হচ্ছে এফ এক্সের সেট, তাহলে এক্সের সমস্ত মানের জন্য এফ এক্সটা আমি কী পাচ্ছি? গ্রেটার দেন 0 পাচ্ছি। তাহলে এফ এক্সের মানগুলো কী পাবো? 0-র থেকে বড় পাবো, 0 হবে না, 0-র থেকে বড় পাবো, এবং সেটা কী পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। 0-র থেকে বড় মান কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই যে পাল্লাটা পেলাম, এফ এক্সের পাল্লাটা কত? 0 থেকে ইনফিনিটি, সেটাই আমি লিখছি। দেখো লিখবো যেহেতু
a টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু আর, মানে আর এর সমস্ত মানের জন্য a টু দি পাওয়ার এক্সটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। আর এখানে লিখব যে যেহেতু a গ্রেটার দেন 0, এটা তখনই বলতে পারবো যদি গ্রেটার দেন 0 হয়। a যদি লেস দেন 0 হয়ে যায়, মানে এর মান ধরো -1 বা -2, তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, গ্রেটার দেন এফএক্সটা গ্রেটার দেন 0 বলতে পারবো না। তাই আমার এই কন্ডিশানটা এখানে এই কাজে লাগছে, বোঝা গেলো। তাহলে a টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে এফএক্সটা এটা গ্রেটার দেন 0। তাহলে এফএক্সটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে অতএব আমি এফের পাল্লা কি বলতে পারি, এফের পাল্লা এফের পাল্লা সমান কি হচ্ছে না, এফের পাল্লাটা কি হয়, এফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর। তাহলে এখান থেকে আমি এফএক্সের মানগুলো আমি কি ধরবো, ধরো এফএক্সের মানগুলো আমি অন্য একটা চলরাশি দিয়ে ধরে নিচ্ছি, ধরো এফএক্সের মানগুলো আমি ধরে নিলাম এটা কেমন হবে না গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0 সাচ দ্যাট এ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা কত হবে, 0 থেকে গ্রেটার দেন 0 মানে কি 0 বাদ, ওপেন ইন্টারভ্যাল আর ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি বাদ। তাহলে এফের পাল্লা হয়ে গেল কত, 0, বোঝা গেল। এইটা আমার চেয়েছিল। এখন আমার বলেছে যে এফএক্স সমান 1, কী বলেছে না এফএক্স সমান যদি 2 নম্বরে এক্স সাচ দ্যাট এফএক্স ইকুয়ালস টু 1, মানে এক্সটা নির্ণয় করতে হবে। 2 নম্বরে বলেছে যেটা বললাম যে এক্স সাচ দ্যাট এফএক্স ইকুয়ালস টু 1, যখন এফএক্স ইকুয়ালস টু 1 তখন এক্সটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এফএক্স ইকুয়ালস টু 1 এখান থেকে কি ইমপ্লাই করছে না এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আমরা এটাকে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 যেহেতু কি হচ্ছে এ নট ইকুয়াল টু, যেহেতু এ গ্রেটার দেন 0, যেহেতু এ গ্রেটার দেন 0, এ টু দি পাওয়ার 0 এটা হলো। তাহলে অতএব আমরা কি বলতে পারি এক্স সমান 0, গ্রেটার দেন 0, আর এখানে এই কন্ডিশনে এ নট ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা বলতে হবে। তাই আমরা এটা বলতে পারছি, সূচকের নিয়মে আমাদের আছে যে এটা 0 হওয়া যাবে না, আর এটা নট ইকুয়াল টু 1 হলে তখন এইটা এ টু দি পাওয়ার 0, মানে এটা হচ্ছে। এবার দেখো যে তাহলে এখান থেকে এক্স সমান কত পেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই যে সেটটা, এই সেটটা কত হচ্ছে 0 পদ বিশিষ্ট সেট, এক্স প্লাস ওয়াই সমান, এটাকে আমি কি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি লিখবো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এ টু দি পাওয়ার এক্স মানে কি এফ এক্স, আর এ টু দি পাওয়ার ওয়াই মানে এফ ওয়াই। তাহলে এটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে কি হচ্ছে।